নমস্কার, আমি ডক্টর সৌম্য মুখার্জি, কনসালটেন্ট হেমাটোলজিস্ট এবং বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান, নারায়ণা হসপিটাল, হাওড়া। আজকে আমি যে রোগটা সম্পর্কে আপনাদের জানাবো, রোগটির নাম হলো মাল্টিপল মায়োলোমা। এটি এক ধরনের ব্লাড ক্যান্সার। নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন এই নামের মধ্যে দুটো কথা রয়েছে, একটা হচ্ছে মাল্টিপল আর 2 নম্বর হচ্ছে মায়োলোমা। মাল্টিপল কথাটার মানে একাধিক, আর মায়োলোমা হচ্ছে রোগটির নাম। তো এই রোগটিতে একাধিক অর্গ্যান বা অঙ্গ ইনভলভড হয়, সেই কারণেই আমরা বলি মাল্টিপল মায়োলোমা। তো আমাদের প্রথমে জেনে নিতে হবে এই রোগটিতে কি হয়, কাদের হয়, কেন হয়। ইউজুয়ালি এই মাল্টিপল মায়োলোমা রোগটি অ্যাডাল্ট পপুলেশন, একটু এজেড পপুলেশন, তাদের মধ্যেই দেখা যায় প্রধানত। মিডিয়ান এজ 60 থেকে 65, তবে আজকালকার দিনে অনেক ইয়াং পপুলেশনের মধ্যেও আমরা কিন্তু মাল্টিপল মায়োলোমা রোগটি দেখতে পাচ্ছি। তো এই রোগটিতে আমাদের শরীরে যেখান থেকে রক্ত তৈরি হয় তাকে আমরা বলি বোন ম্যারো বা অস্থি মজ্জা। সেখানে প্লাজমা সেল নামক একটি সেল, যেটা আমাদের শরীরের মেমোরি সেলস, আমরা সবাই যেমন কম্পিউটারে মেমোরি চিপ ইউজ করি, তেমনি আমার শরীরের মধ্যে যে মেমোরি সেলস থাকে তার নাম হচ্ছে প্লাজমা সেলস। সেই প্লাজমা সেলসটি অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু করে, কারোর কোনো কন্ট্রোল থাকে না, এবং এই অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু করার জন্য এই প্লাজমা সেলসের মধ্যে থেকে বিভিন্ন রকম প্রোটিন জাতীয় জিনিস, যেগুলোকে আমরা বলি ইমিউনোগ্লোবুলিন, সিক্রিটেড হয়। এবং সেই ইমিউনোগ্লোবুলিনসগুলো শরীরের বিভিন্ন জায়গায়, প্রধানত কিডনিতে জমা হয় এবং কিডনিকে ড্যামেজ করে। এছাড়াও আমাদের শরীরের হাড় বা অস্থি, সেখানেও রোগটি ক্ষতি করে। হাড়ের মধ্যে অনেক লিটিক লিশন বা ছিদ্র জাতীয় লিশন হয়। এছাড়াও আমাদের নিউরোলজিক্যাল প্রবলেম, গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। সেই কারণেই আমি প্রথমেই বলেছি রোগটিকে বলা হয় মাল্টিপল মায়োলোমা। তো এই রোগের রোগীরা প্রধানত কী রকমভাবে উপসর্গ নিয়ে ডাক্তারবাবুর কাছে যান, সেটা আমি এবার বলবো। প্রথমেই বলেছি রোগটি একটু বয়স্ক লোকের দেখা যায়। প্রধান উপসর্গ এই রোগটির হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। পেশেন্ট বা রোগী একটি উইকনেস, ফেটিগ, কাজ করতে অনীহা, দুর্বল হয়ে পড়ছেন, সেরকমভাবে প্রথম প্রেজেন্টেশনটা হয়। টেস্ট করে দেখা যায় যে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটা কমে গেছে। আমরা আরও একটা জিনিস পাই যে এই রোগীরা বলবে যে আমাদের কোমরে খুব ব্যথা বা হাড়ে হাড়ে খুব ব্যথা। তো বয়স্ক মানুষ যার হিমোগ্লোবিন আস্তে আস্তে কমছে, কোমরে ব্যথা হচ্ছে বা অন্যান্য হাড়ে ব্যথা হচ্ছে, আমাদের কিন্তু সময় নষ্ট করা উচিত নয়। তারপরে আমরা দেখব অনেক সময় এই রোগীরা কিডনির সমস্যা নিয়ে ডাক্তারবাবুর কাছে যান, যে ক্রিয়েটিনের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, পেশেন্টের কোনো সময় ইনফেকশন হচ্ছে, বারবার চেস্ট ইনফেকশন হচ্ছে, বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। তো এরকমভাবেই পেশেন্ট প্রেজেন্ট করেন। তাহলে কি দাঁড়ালো? অ্যানিমিয়া বা রক্তাল্পতা, উইকনেস, ফেটিগ, হাড়ে হাড়ে ব্যথা, প্রধানত কোমর বা মাজার হাড়ে ব্যথা, রক্তে ক্রিয়েটিনের মাত্রা বৃদ্ধি পাওয়া, এই রকম সমস্ত উপসর্গ নিয়েই ডাক্তারবাবুর কাছে যান। তো আমাদের যখনই সন্দেহ হয় যে এই রোগটি মাল্টিপল মায়োলোমা হতে পারে, আমরা কিছু কিছু পরীক্ষা করাই। সেই পরীক্ষার মধ্যে কিছু রেগুলার পরীক্ষা আছে, যেমন ব্লাড টেস্ট আছে, ক্রিয়েটিনের টেস্ট আছে, কিডনির টেস্ট আছে, এলএফটি আছে, এগুলো সমস্ত আমরা করাই। তার সঙ্গে আমরা কিছু স্পেশাল টেস্ট করাই, যেমন বোন ম্যারো টেস্ট বা কোনো মলিকিউলার টেস্ট, সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস বা ইমিউনোফিক্সেশন ইলেকট্রোফোরেসিস, লাইট চেন রেশিও, এইরকম সমস্ত টেস্ট আমরা রোগীকে করতে দিই। এই সমস্ত টেস্টগুলি করার পর রোগটি ধরা পড়ে যে বোন ম্যারোর মধ্যে যদি প্লাজমা সেলসের মাত্রা 10% বেশি হয়, তার সঙ্গে যদি আরও কোনো প্রবলেম থাকে, যেমন ক্যালসিয়ামের মাত্রা অনেক বেশি, ক্রিয়েটিনিন বেশি, অ্যানিমিয়া আছে, হাড়ে হাড়ে কোনো লিটিক লিশন,
বা কোনো হাড়ের কোনো ক্ষয় হয়েছে, তখনই আমরা রোগটিকে মাল্টিপল মাইলোমা বলে থাকি। আমরা বিভিন্ন রকম রেডিওলজিক্যাল পরীক্ষা যেমন এক্স রে, সিটি স্ক্যান, পেট সিটি স্ক্যানও রোগীদের করতে দিই। তো এই রোগটি ধরা পড়ার পর আমাদের চিকিৎসা শুরু করতে হবে। এই চিকিৎসার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা দেখে নিতে হবে যে যাকে আমরা চিকিৎসা করছি সেই রোগীটি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা অস্থি মজ্জা প্রতিস্থাপনের জন্য এলিজিবল কিনা। শুধু বয়স কিন্তু এই ট্রান্সপ্ল্যান্টের জন্য একমাত্র মাপকাঠি নয়। রোগীর অন্যান্য কোনো সমস্যা আছে কিনা, তার হার্টের অবস্থা কেমন, তার কিডনির অবস্থা কেমন, তার লাংসের অবস্থা কেমন, সব কিছু বিচার করেই আমরা ঠিক করি যে এই রোগীর কোনো ট্রান্সপ্ল্যান্ট এলিজিবল কিনা না। যদি সেই রোগীটি ট্রান্সপ্ল্যান্ট এলিজিবল হন তাহলে আমরা তার চিকিৎসা শুরু করি কিছু কেমোথেরাপির মাধ্যমে। 2 কি 3টে কেমোথেরাপি দিয়ে আমরা তার চিকিৎসা শুরু করি। এই চিকিৎসা চলে প্রথম 2 থেকে 3 মাস বা 4 মাস। তারপরে আমরা পরীক্ষা করে দেখি যে রোগটি কমেছে কিনা, যেরকম বেসলাইনে যেরকম ছিল তার থেকে অনেকটা কমেছে কিনা। যদি রোগটি ভালো মাত্রায় কমে যায় তাহলে কিন্তু আমরা সময় নষ্ট না করে রোগীকে অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা বোন ম্যারো প্রতিস্থাপনের জন্য বলি। যদি পেশেন্ট রাজি হন তাহলে আমরা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করি এবং পরবর্তীকালে আমাদের রোগীকে মেনটেনেন্স বা এক ধরনের ওষুধ সারা জীবন দিয়ে যেতে হয়, কেন রোগটি ফিরে আসার সম্ভাবনা থাকে। যেসব রোগী ট্রান্সপ্ল্যান্টের উপযুক্ত নন বা ট্রান্সপ্ল্যান্ট করাতে চান না তাদের আমরা প্রায় 10 মাস থেকে 12 মাস সেই কেমোথেরাপি চালিয়ে যাই। তারপরে রোগটি যখন পুরোপুরি কন্ট্রোলে চলে আসে তখন আমরা তাকে মেনটেনেন্স বা একটি মাত্র ওষুধ দিয়ে লাইফলং দিয়ে রাখি। একটা কথা বলে রাখা ভালো যে এই মাল্টিপল মায়োলোমা রোগটি কিন্তু কিউরেবল নয়, এটাকে কিন্তু আমরা সারিয়ে দিতে পারি না। আসলে আমরা অনেক রোগকেই সারাতে পারি না। আমরা কি ডায়াবেটিসকে সারাতে পারি? পারি না। হাইপার টেনশনকে পারি না। থাইরয়েডের রোগকে পারি না। কিন্তু ওষুধ খেয়ে আমাদের এই রোগটিকে কন্ট্রোলে রাখতে হয়। সেরকম মাল্টিপল মায়োলোমা রোগটিও যদি আমি আর্লি ডিটেকশন করতে পারি, আগে ডায়াগনোসিস করতে পারি, তাহলে বহুদিন রোগীকে আমরা সুস্থ রাখতে পারবো। এবং রোগী যদি এই কিছু নিয়ম মেনে চলেন তাহলে বহুদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আপনারা ভয় পাবেন না। যদি এই সমস্যাগুলি কারো আপনার হয়ে থাকে বা আপনাদের কারো পরিচিতর মধ্যে হয়ে থাকে, ইমিডিয়েটলি ডাক্তারবাবুর সঙ্গে, হেমাটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। উনি যা বলছেন চিকিৎসা করান, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ, নমস্কার।